বন্ধুরা, আজ আমরা এসেছি নওগাঁ জেলার আত্রাই উপজেলার আত্রাই সদর যে আহসানগঞ্জ গ্রামীণ হাট রয়েছে ঠিক সেই হাটে। তবে আজকের ভিডিওটা অনেকটাই মজাদার হতে যাচ্ছে, কারণ আজকের এই ভিডিওতে আমরা দেখাতে চলেছি এই আহসানগঞ্জ হাটের যে গ্রামীণ দৃশ্যগুলা, যে দৃশ্যগুলা সেই 90 দশক আগে থেকে বিভিন্ন হাটে দেখা যেত, সেই তারই কিছু ধারাবাহিক দৃশ্য এই আহসানগঞ্জ হাটে দেখা যায়। তো আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন মৌসুমি ভেদে বিভিন্ন রকমের পাট থেকে শুরু করে মাছ ধরার যে দৃশ্যগুলো সব কিছুই আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরব। এবং দেখতে পাচ্ছেন যে আহসানগঞ্জ হাটের যে প্রবেশদ্বার, সেই প্রবেশদ্বারে সবসময় প্রতি বৃহস্পতিবার এই হাটের এই প্রবেশদ্বারগুলো ব্যাপক যানজট থেকে থাকে। বিশেষ করে এখানে বিভিন্ন রকমের কাঠ থেকে শুরু করে কাঠের আসবাবপত্র সব কিছুই এ হাটে পাবেন। এছাড়াও তীরের জন্য বিখ্যাত এই হাটটি। বন্ধুরা, বিশাল তীরের হাট হচ্ছে আহসানগঞ্জ। নওগাঁ জেলার মধ্যে সবচেয়ে বড় যে তীরের বাজার বা হাট সেটি হচ্ছে আহসানগঞ্জ। দেখতে পাচ্ছেন যে এখানে অনেকেই এই যে ব্যাপারীরা রয়েছেন এবং ক্রেতা রয়েছেন। এখানে বিভিন্ন সাইজের এখানে সার অনুযায়ী দাম হয়, গাছ পাকার উপরে আসলে দাম হয়। তো এখানে আপনারা আসলে এখানে যে আশপাশে দেখেন বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন পুরা একটা অংশ জুড়ে কিন্তু এখানে তীর রয়েছে। তো আপনারা যখন এই হাটে আসবেন তখন আপনাদের মতো করে আপনারা পছন্দ করে আপনারা তীর নিতে পারবেন। তো এখানে তীর এই যে অনেকে মানে কাস্টমার আছে, ক্রেতা আছেন যিনি হচ্ছে যে তীর দেখতেছেন এবং বিক্রেতারা তাদেরকে এই তীর সম্পর্কে মানে বোঝাচ্ছে যে আসলে কোন তীর ভালো বা দাম কীরকম বিস্তারিত। তো আসলে নওগাঁ জেলার মধ্যে আমি বলবো যে সবচেয়ে বড় তীরের হাট হচ্ছে এই আহসানগঞ্জ। শুধু তীরের জন্য বিখ্যাত নয়, এই হাটের একদম 90 দশক থেকে শুরু করে 90 দশকের আগের পর্যন্ত ঐতিহ্যবাহী যে দৃশ্যগুলো সবই কিন্তু আপনারা দেখতে পাবেন এই হাটে। তো এই যে দেখেন তীরের সাইজ দেখেন, শুধু তীর কি আপনার? এটা হচ্ছে আসলে তীর কোন দিক দিয়ে মানে ভালো চেনা যায়, ভালো মন্দটা আসলে চেনা যায় কীভাবে? এই তীরটা আপনার ভালো মন্দ চেনা যাবে দেখেন পাকার উপরে। আচ্ছা, মানে এই যে যতটুকু এই যে মানে পাকা, আচ্ছা, যত কালো থাকবে তত দাম বেশি, তত পাকা। হ্যাঁ। আচ্ছা, তো এগুলো আপনারা মূলত কিভাবে বিক্রি করেন? এখানে তো অনেক সাইজ দেখতে পাচ্ছি। এটা মূলত কত ফিটের? এটা আছে আপনি 13.5 ফিট। এটা বিক্রি হবে 13.5 ফিট, 800 টাকা বা 850 টাকা। 850 টাকা পিস বিক্রি হচ্ছে। তবে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এই যেমন এইটা দেখেন, এটার থেকে কিন্তু এটা কিন্তু অনেকটাই কিন্তু মানে পাকা মনে হচ্ছে, এই জন্য দামটা বেশি। ওটা রেট কম, এটা 400 টাকা। এটা শুধু 400 টাকা। মাশাআল্লাহ, মানে সাইজ তো একই আছে মনে হয়, না কম বেশি আছে? না, সাইজ একই। সাইজ একই আছে না? সার কম করার জন্য দাম কম বাড়ে। সার কমের জন্য দাম কম। তো এগুলো আসলে মূলত কি কাজে মানুষ বেশি ব্যবহার করে? এটা আপনার কাজে ব্যবহার হয় এই যে ঘরের যে আপনার যে তীর মানে ঘরে যে মানে এক কথায় যে ঢালাই দেওয়ার জন্য যেটা সাপোর্ট ব্যবহার করে, রডকে যে সাপোর্ট, সেই সিস্টেমের যে সাপোর্টটা আর কি। এর সাথে রডও পারবে না। এর সাথে রড পাবে না সেটা আমি জানি, কারণ আমার ঘরে তো দেওয়া আছে। রড পারবে না। তো এই কাজে মূলত এটা বেশি ব্যবহার হয়। এটা পারার পর এর উপরে আপনি যত লোড দেন এক ভাঙতে পারবেন না। ও আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। তো বন্ধুরা, আসলে এই যে আপনাদের যে তীরের হাটটি দেখাচ্ছিলাম, এই তীরের হাট সবচাইতে নওগাঁ জেলার মধ্যে বিখ্যাত। নওগাঁ জেলার ভিতরে এর থেকে বড় আর কোনো তীরের হাট মনে হয় নাই। না, এর থেকে বড় আর নাই নওগাঁ জেলার মধ্যে নাই। এর সমান হাট না, নেই, এর সমান নাই। তো বন্ধুরা, এটা হচ্ছে যে নওগাঁ জেলার মধ্যে সবচেয়ে বড় তীরের হাট, মানে আত্রাই আহসানগঞ্জ, অর্থাৎ আত্রাই উপজেলার যে আহসানগঞ্জ, এক কথায় উপজেলার একদম লাগালাগি সদরেই এই হাটটি। তো এই হাটে প্রচুর ঐতিহ্য আছে। তো চলেন আজকে ভিডিওর মাধ্যমে পুরো ঐতিহ্য আপনাদের মাঝে আমরা তুলে ধরবো। বন্ধুরা, আহসানগঞ্জ হাটের প্রাচীন দৃশ্যগুলো আপনার চোখে পড়বে, যেমন মাটির তৈরি হাঁড়ি পাতিল, বাঁশের তৈরি মই থেকে শুরু করে কি নেই এই হাটে। বিভিন্ন খাবারের দোকানপাট, রুটি থেকে শুরু করে চিতায় ডিম, ভাত, মাংস থেকে শুরু করে সব কিছুর এই সুস্বাদুর খাবারগুলো এই হাটে দেখা মিলবে। মূলত এটি তীরের অপোজিটে যেই অংশটি রয়েছে সেই অংশে কিন্তু এরকম গ্রামীণ খাবারগুলো আপনারা পাবেন, যেগুলো একদম অথেন্টিক এবং
খুবই সুস্বাদু। দেখতে পাচ্ছেন এখানে রুটি তৈরি করতেছে, কেউ চিতাই পিঠা তৈরি করতেছে, কেউ আবার জিলাপি তৈরি করতেছে। সবই কিন্তু এক জায়গায়তে সব কিছু খাবার আপনারা পাবেন। এগুলো খাবার আপনি এখান থেকে বসে সুন্দরভাবে আপনি খেতে পারবেন। এবং এই গ্রামীণ দৃশ্যগুলো দেখলে মনে হয় যেন আমরা সেই 90 দশকে আবারও ফিরে গেছি। এবং এখানে যে কামার কুমার যারা আছেন তারাও কিন্তু এখানে কোনো অংশে কম না। দেখতেই পাচ্ছেন একজন এখানে একটি কাঁথাতে ধার করতেছে এবং সেই গ্রামীণ পদ্ধতিতে বাতাস দিয়ে দেখেন বিভিন্ন রকমের লোহার যে আসবাবপত্রগুলো রয়েছে, ছুরি দা থেকে শুরু করে কোদাল কুড়াল সব কিছুই এখানে তৈরি হয় একদম খোলামেলা পরিবেশে। তারা হচ্ছে কি যে এখানে বড় বড় যে বট গাছগুলো রয়েছে, বট গাছকে ছাতা করে নিচে চলে কেনা বেচা এবং নিচে চলে সেই কাজকর্ম। মাছের বর্ষার সময় মাছ ধরার যেই ফাঁদগুলো সেগুলো কিন্তু এই হাটে পাওয়া যায়, যেমন খোলসান থেকে শুরু করে পলই, টোপা, ঝাঁকা, মানে বাঁশের তৈরি যত রকমের প্রোডাক্ট আছে সব কিছুই পাবেন। যদিও প্লাস্টিকের যুগে এসব দিন দিন বিলুপ্তির দিকে যাচ্ছে, কিন্তু কোনো অংশেই এই আহসানগঞ্জ হাট কিন্তু কম নয়। তো দেখতেই পাচ্ছেন এখানে এত পরিমাণে এখানে আমদানি। এছাড়াও 90 দশকের যে চিত্রটা, যেমন মাটিতে বসে থেকে দাড়ি চুল ছাঁটায় যে দৃশ্যটা, এটাও কিন্তু কোনো অংশেই কম না। এখানে প্রবীণেরা বসে থেকে অনেক বছর ধরে তারা এই কাজের সাথে যুক্ত রয়েছেন, খুব দক্ষ সহকারে তারা চুল দাড়ি ছাঁটাই করে থাকেন। এলা আমাদের পার্সোনাল চ্যানেল কাকা, এটা কোনো টিভি যায় না, এটা আমাদের পার্সোনাল চ্যানেল। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে সেই 90 দশকে আবারও আমরা ফিরে গেছি। দেখতে পাচ্ছি যে 90 দশক কিন্তু আমাদের এই নওগাঁ জেলার যে আত্রাই উপজেলার যে আহসানগঞ্জ হাট, সেই হাটে কিন্তু 90 দশকের দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেখেন এখানে এই যে একদম গাছের নিচে, বট গাছের নিচে খোলামেলা পরিবেশে সেই প্রাচীন সময় থেকে চুল দাড়ি কাটার যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন। 1 2 3 4 5 6 7 8 9 10, প্রায় 10 জনকে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। যেহেতু হাটটা সকাল থেকে শুরু, অর্ধেক চলে গেছে, ওই সাইডে ওই যে আরো আছে সাইডগুলোতে আমরা দেখতে পাচ্ছি। তো কাকা কেমন আছেন? ভালোই আছি, আপনার ভালো? আলহামদুলিল্লাহ। কতদিন থেকে আপনি কাজের সাথে যুক্ত আছেন? 40 বছর হবে। 40 বছর। এখন এই চুল দাড়ি সহ ছাঁটাই করে কত টাকা করে নেন? 60 40। এত কম? এখানে খোলা বাজার, খোলা বাজারের জন্য দাম কম না? দাম কম। এখন লাইনে এখনো 3 জন আছে। এখানে 3 জন আছে সিরিয়াল। ওই সিরিয়ালে আপনার সিরিয়াল 3 জন আছে? সিরিয়াল 3 জন। আচ্ছা 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 আচ্ছা। এনারা হচ্ছে আপনার কাছেই কাটে প্রতি হাটে? কাস্টমার, হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এছাড়া আর কোন কোন হাটে যাওয়া হয় চাচা? আর দোকান আছে বাড়ি ও বাড়ির পাশে দোকানে করেন, আর হাটের বাড়ি এখানে আসেন? পাশে। এটা বড় হাট। এটা বড় হাট, আত্রাই হাট। আত্রাই হাট, হ্যাঁ হ্যাঁ। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে 40 50 60 এই টাকা দিয়ে আমার জানা মতে যে বাজারে যদি একটা ভাঙ্গা ঢোকো থাকে, সেই ঢোকেও মনে হয় যে 100 টাকার নিচে চুল দাড়ি কাটা হয় না, যেটা আপনি এখানে কাটতে পারবেন। এখন ওইখানে এইখানে কাটার পার্থক্যটা কি? পার্থক্য কোনো কিছুই নাই। এগুলো মানুষ কিন্তু এই যে 40 বছর ধরে কাজ করতেছে, কিন্তু এই যে আধুনিক যে সেলুনগুলো আছে এগুলোতে গেলে সর্বোচ্চ 1 বছর কোনো অভিজ্ঞতা আছে কিনা সন্দেহ আছে। তো এই হচ্ছে 90 দশকের দৃশ্য যা এই হাটে দেখা যায়। একদম খোলামেলা দেখেন, এই যে বট গাছের নিচে কিন্তু সবাই সারিবদ্ধভাবে একদম বসে থেকে যে চুল দাড়ি ছাঁটাই করতেছে, যে দৃশ্যটা একদম আমাদের সেই ফিরিয়ে নিয়ে গেছে একদম 90 দশকে। বন্ধুরা এই হাটে কাশিতে শান দেওয়ার সেই 90 দশকের দৃশ্য দেখতে পাবেন। যদিও এই দৃশ্যটা এখন মোটর দিয়ে এই চাকাটা ঘোরাচ্ছে, কিন্তু একটা সময় ছিল দড়ি টেনে এই চাকাটা ঘোরানো হতো। এছাড়াও এই হাটে আপনারা এই যেটা বলতেছিলাম, টোপা ডালি থেকে শুরু করে বিভিন্ন রকমের যেগুলো হচ্ছে বাঁশের তৈরি আসবাবপত্র সেগুলো পাবেন। আপনারা দেখতেই পাচ্ছেন চোখের সামনে এই মুহূর্তে অনেক খোলসান এবং হাট শেষের দিকে। তো আপনারা চাইলে হাটটা শুরু হওয়ার আগের দিকে আসার চেষ্টা করবেন। এগুলো কি ফেরত চলে যাচ্ছে কাকা? বেচা বিক্রি খুব খারাপ নাকি? বাজার খারাপ যাচ্ছে না? আচ্ছা, এটা মূলত এই হাটটা এই মানে লোকজন মূলত কোন সময়টা বেশি হয়? এটা বেশিরভাগই হয় তোমার ওই আপনার
কার্তিক রমজান মাস এবং বেচা কিনা সবচেয়ে বৈশাখ মাস বৈশাখ মাসে বেচা বিক্রিটা বেশি হয়। বৈশাখ মাসে 34 মাসে বেচা কিনা হয়। মানে এখন মূলত মানে কোন সময়টা আপনাদের কোন মানে যে প্রোডাক্টটা বেশি বিক্রি হয়? এটা আপনার হচ্ছিল এই কার্তিক মাসের দিকে ভাড়ের ডালি এবং এই অন্য অন্য আবাদে আলু লাগানো হয়, আলু মৌসুমে ঝাঁকা টাকা এগুলো বেশি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন এই সিজনে বেচা কিনার মধ্যে এই দেখেন ওই খোলসানি ভার কই জ্বালা এই সব জিনিস বেচা কিনা এখন ভালো। মানে এখন ওই ওই বর্ষার সিজন, এই জন্য মাছের বিভিন্ন খাল বিল ডুবে যাওয়ার জন্য মাছের বিয়ে বিক্রি। ওইটা এই যে ভার খোলসান কই জ্বালা এই সব জিনিস ভালো বিক্রি হয়, ভালো বিক্রি হয় ভালো না? বিক্রি হয়। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এই সময় যেহেতু বিভিন্ন খাল বিল বৃষ্টির পানিতে ডুবে গেছে, এই জায়গাগুলোতে প্রচুর মাছ হয়, বিভিন্ন ছোট বড়। তো এই মাছগুলা মূলত ধরার জন্য এখানে বেশ কিছু উপকরণ বাঁশের কাঠের না, সরি, শুধু বাঁশের উপকরণ দিয়ে বিভিন্ন রকমের মাছ মারা যে ফাঁদ, সেগুলো আপনারা এখানে পাবেন, তৈরি করা হয়। আর এখানে যে বিক্রি না হওয়ার কারণে বেশ কিছু প্রোডাক্ট, দেখি কাকা একটু, বেশ কিছু প্রোডাক্ট এখন বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। এরপরে আর কোনো হাট আছে কিনা চাচা? আমার বাড়িতে হাট আছে, বান্দাইখাড়াতে হাট আছে। আচ্ছা, কালকে হাট, শুক্রবার করে হাট, মানে প্রতি শুক্রবার, শুক্রবার সোমবার, সপ্তাহে 2 দিন না? সপ্তাহে 2 হাট। ওই 2 হাটে গেলেও আপনাদের এইগুলো উপকরণ পাওয়া যায়। এটা তো মাছ ধরা ভ্যান বলে না, কি বলে এটা? এটা মাছ রাখা এটা জিয়া না মাছ বলে। ও, মাছ রাখার জন্য। হ্যাঁ, মাছ রাখার জন্য। মাছ রাখার এই বর্ষার টাইমে বিক্রি হয়। মাছ জিয়া। আর এই যে আপনি মাতলি বলে নাকি? মাতলি, এইগুলো কত করে পিস বিক্রি করতেছেন? এগুলা বিক্রি করি 50 টাকা পিস। 50 টাকা পিস। বন্ধুরা, আসলে আপনাদের দেখাচ্ছিলাম হাটটা মূলত সকাল থেকে জমজমাট। সকাল থেকে মানে মূলত একদম সকাল থেকে কয়টা পর্যন্ত, মানে বেশি 12টা পর্যন্ত জমজমাট থাকে। 12টা পর্যন্ত জমজমাট থাকে, 12টা একটা। তারপর থেকে ভাঙা শুরু হয়। সেটাই বর্তমানে হচ্ছে আর কি। হ্যাঁ, সেটাই হচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে যে কৃষি উপকরণ, যেমন এই যে মাতল রয়েছে, দেখেন এই মাতলগুলা কিন্তু আপনারা, এই যে মাতলগুলা কৃষকের জন্য বেশ জনপ্রিয়। কৃষকের জন্য এই মাতলগুলো বেশ জনপ্রিয়। আবার এখানে হচ্ছে যে এই যে পাখি রাখা বা কবুতর রাখার জন্য খাঁচাও রয়েছে। পাখি কবুতর রাখার যে খাঁচা, দেখেন এগুলো কিন্তু সব হাটে দেখা যায় না। আমরা এর আগের হাটে আপনাদের মানে এই দৃশ্যটা কিন্তু দেখাতে পারি। এটা কত করে পিস এগুলো? 500 টাকা দাম। ঠিক আছে। এর আগে যেটা আমরা হচ্ছে বন্ধুরা গত হাটে যেটা আপনাদের আমরা দেখাইছিলাম, সেটা হচ্ছে যে প্লাস্টিকের তৈরি। আর একটা দেখাইছিলাম যে হচ্ছে এই যে ডালা টুপা বানানো যেই স্যুট থাকে, সেই স্যুটের তৈরি একটা দেখছিলাম, যেগুলো একদম নর্মাল। এই যে এইটা এই যে দেখতে পাচ্ছেন, এইটা, এটার দাম 200 টাকা। এটার দাম 200 টাকা। 200 না? হ্যাঁ, 200। আচ্ছা, সৌন্দর্য জিনিস। এটার দাম 200 টাকা গত হাটে দেখাইছিলাম। হ্যাঁ, এইটা দেখাইছিলাম। আর এইটা হচ্ছে পুরো শিক দিয়ে তৈরি, যার কারণে এটার দাম আরও বেশি না? হ্যাঁ, এটা কিন্তু বেশ চমৎকার, অনেক মানে ওজনও বেশি এবং অনেক হার্ডি, দেখতে পাচ্ছেন একদম শক্ত। 500 টাকা দাম। এগুলো পাখি রাখা বা কবুতর, বিশেষ করে কবুতর রাখার জন্য অনেক জনপ্রিয়। আবার অনেকে বিভিন্ন হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চা নিয়ে আপনারা হাটে বিক্রি করতে যান, আপনাদের জন্য আরও ভালো এটা। মুরগির বাচ্চা আছে, এই যেগুলা ঘুমাই ছাগলের জন্য। ও মার্শাল্লাহ, দেখেন কত সুন্দর জিনিস। এই যে আমরা যখন ছাগল বিলে বা বিভিন্ন জায়গায় নিয়ে যায়, তখন অন্যান্য ক্ষেত নষ্ট করে, কিন্তু দেখেন এইটা কিন্তু দিয়ে কিন্তু আপনি মানে এইটা দিয়ে আপনি হচ্ছে যে এই ছাগলের মুখটা আপাতত বেঁধে রাখতে পারবেন, তারপরে দেন আপনি মাঠে নিয়ে ছাড়াই দিবেন। কত সুন্দর। এগুলো কত করে পিস কাকা? এগুলা 10 টাকা পিস। 10টা, দামও তো খুবই কম আছে। বন্ধুরা দেখেন কত চমৎকার, মানে ছাগলের মুখাড়ি। এর আগে আমরা গরুর মুখাড়ি দেখেছি, আজকে আপনাদের ছাগলের মুখাড়ি দেখালাম। এই হাটে আসলেই পাবেন। ধন্যবাদ চাচা, খুব সুন্দর জিনিস চাচা আমাদের দেখাইছে। এই জিনিসগুলো অনেকেই খোঁজে। আমরা চাচা কিন্তু ঘুরে ঘুরে আমাকে যে কটা জিনিস দেখাচ্ছে সবই কিন্তু মানে একদমই ইউনিক, যেগুলো সব হাটে মিলে না, সেগুলো জিনিসই দেখাইছে। আর যেগুলো জিনিস সব হাটে মিলে, আর সেগুলো জিনিস তো আপনারা আমাদের ভিডিও চিত্র মাধ্যমে দেখতে পাচ্ছেন। কাকা, এই পলই কত? এটা পলই 350 টাকা দাম। 350। বন্ধুরা, এর আগে আমরা একটা ছোটো পলই দেখাইছিলাম, এর মনে হয় ছোটো সাইজটা এখানে আমরা দেখতেছি না। ওই ছোটো এই যে সাইডে আছে, ওইটা মনে হয় সম্ভবত 200 টাকা মনে হয়।
ওটা 200 টাকা, তাহলে ওর থেকে এটা কত বড় একটা সাইজ, তারপরও দাম কম। এগুলো করতে অনেক কষ্ট, কারণ আমি এগুলো আসবাবপত্র মানে বাঁশের তৈরি যেখানে তৈরি করে সেখানে আমি দেখছি প্রচুর কষ্ট, এবং এই খোলসান বোনাও আমি দেখছি প্রচুর কষ্ট, প্রচণ্ড কষ্টের কাম এগুলো তৈরি করতে। কিন্তু সেই অনুযায়ী কিন্তু চাহিদা একদমই কম, কারণ আধুনিকের ছোঁয়া পড়তে শুরু করেছে। আধুনিকের ছোঁয়ার কারণে এগুলো জিনিসের চাহিদা দিন দিন কমেই যাচ্ছে। পুরা জমজমাট ছিল হাটটা, এখন কিন্তু আস্তে 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 কমে যাচ্ছে, কারণ যত সময় গড়াচ্ছে তত হাটের দৃশ্য কিন্তু কমে যাচ্ছে। কত সুন্দর একদম মনোরম পরিবেশে গাছের নিচে বসে থেকে এসব বেচা বিক্রি করতেছে, চমৎকার। আসলে শুধু গ্রাম বাংলাতেই আপনারা এই দৃশ্যগুলো দেখতে পাবেন, যেগুলো আর কোথাও আপনারা দেখতে পাবেন না। এত বিশাল একটি মানে বাজার আমি এর আগে কখনো দেখিনি, যা আজকে দেখলাম। বন্ধুরা, এই হাটের আরও কিছু বিশেষ অংশ রয়েছে, যেমন এই হাটে তরতাজা বিলের মাছ থেকে শুরু করে গ্রামীণ যে দৃশ্যগুলো সব কিছু কিন্তু দেখা মিলবে এই হাটে। তো কাজেই এই হাটে আসলে আপনারা যেরকম দেখতে পাচ্ছেন সেই 90 দশকের একদম পরিপাটি দৃশ্যগুলো দেখতে পাবেন। এখানে তৈরি হয় প্রতিদিন এখানে বিভিন্ন রকমের জিনিস তৈরি হয়, যেমন দেখতেই পাচ্ছেন যে এখানে তৈরি হচ্ছে একটি লোহার যন্ত্র, যেটি দিয়ে অনেক সময় অনেক কাজে ব্যবহার করে থাকেন। এখানে টিনের বাক্স থেকে শুরু করে সব কিছুর মেরামতের যে দৃশ্যটা সেটাও কিন্তু দেখা মিলবে এখানে। এলাকাতে চাষ করা কৃষকদের নানা ধরনের বাগুন, পটল থেকে শুরু করে টাটকা শাক সবজি পাবেন এই হাটে। এছাড়াও কিছু মুখরোচক যেমন নাটোরের কাঁচাগোল্লা, সেটিও কিন্তু এখানে আপনারা পাবেন। এছাড়াও এই হাটটাতে গেলে মনে হয় যেন আমরা 90 দশকে ফিরে গেছি। একদম খোলামেলা পরিবেশে ছোটো ছোটো দোকানে অনেক মুখরোচক খাবারের দৃশ্য কিন্তু কম না, এবং এই আশপাশে দেশীয় যে মাছগুলো আছে, খাল বিলের মাছ এবং পুকুর পুষ্করিণীতে চাষ করা যে মাছ, সেই মাছেরও দেখা মিলবে এখানে। আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে? ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।